সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও একটু ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের খুবই সাধারণ এবং সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি রেসিপি মা বানিয়ে দেখাবে। দুধ কচু আর আলু দিয়ে শিং মাছের ঝোল। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে একসহ পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখানে কয়েকটি মাত্র শিং মাছ আছে আর বাকিগুলো মা কেটে নিচ্ছে। আগেই দেখানো হয়নি, সেজন্য কেটে নিচ্ছে, তাই দেখাচ্ছি। শিঙি মাছগুলো কেটে নিয়ে মা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এরপর এই শিঙি মাছের মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে শিঙি মাছগুলো খুব ভালো করে মেখে নেবে। লবণ হলুদ গুঁড়ো দিয়ে শিঙি মাছগুলো মেখে নিয়েছে। চলো এবার ভেজে নেব। এখানে নিয়েছি 1.5 চা চামচ কালো সর্ষে আর কয়েকটি রসুনের কোয়া, একটুখানি আদা, একটুখানি পেঁয়াজ। এবার মা শিলনোড়ায় বেটে নেবে। কড়াই বসিয়ে দিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে মা দিয়ে দিল সর্ষের তেল। তেল নেড়ে নিয়ে খুব ভালো করে গরম করে নেবে। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মেখে রাখা শিঙি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। দুভাগে শিঙি মাছগুলো মা ভেজে নেবে। এই গরমের দিনে একদম কম মশলায় এভাবে শিঙি মাছের ঝোল খেলে দারুণ লাগে বন্ধুরা। আর শিঙি মাছ তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। শিঙি মাছ কার কার ভালো লাগে খেতে অবশ্যই জানাতে ভুলবে না। শিঙি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মা নামিয়ে নেবে। এভাবে করে বাকি শিঙি মাছগুলো মা ভেজে নেবে। প্লিজ তোমরা সবাই পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সবগুলো শিঙি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে দুধ কচু ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো মাঝারি মাপের আলু একটু সরু সরু করে কেটে নিয়ে দুধ কচু আর আলু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিঙি মাছগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছে। ওই মাছ ভাজা তেলের মধ্যেই মা ফোড়নে দিয়ে দিল একটুখানি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা মা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবে, কোনো লঙ্কার গুঁড়ো দেবে না। পেঁয়াজ লঙ্কা হালকা করে ভেজে নিয়ে এরপর এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর দুধ কচু দিয়ে দিল। এরপর সমস্ত কিছু মা খুব ভালো করে নেড়ে নিচ্ছে। এরপর এখানে মা দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 4 মিনিটের মতো হাই আছে জাল করে আলু আর দুধ কচু হালকা করে ভেজে নেবে। 3-4 মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম। আলু আর দুধ কচু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে যে মশলাগুলো মা শিলনোড়ায় বেটেছিল সেই মশলাগুলো দিয়ে দিল। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে। এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে। এটা ভিডিও করা দেখানো সম্ভব হয়নি। এরপর এখানে মশলার বাটি দিয়ে একটুখানি জল দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে হালকা করে কষিয়ে নেবে। মশলাগুলো একদম হালকা করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে সর্ষে আছে, সেই জন্য খুব একদম কড়া করে কষিয়ে নিইনি, কারণ তেতো লাগতে পারে, সেই জন্য। এরপর এখানে মা পরিমাণ মতো জল দিয়ে দেবে। তোমরা কী রকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে দেবে। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 5 মিনিটের মতো জাল করে দুধ কচু আর আলু সেদ্ধ করে নেবে। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। দুধ কচু আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে ভেজে রাখা শিঙি মাছগুলো মা দিয়ে দিচ্ছে।
এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 4 মিনিটের মতো হাই আঁচে জাল করে নেবে। একদম কম মশলায় শিঙি মাছের রান্না খেতে কিন্তু দারুণ লাগে। 4 মিনিট জাল করে ফিরে আসলাম। রান্না দেখো একদম কমপ্লিট। এই গরমে এভাবে কম মশলায় রান্না করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে আর স্বাস্থ্যের পক্ষে তো খুবই উপকারী। জাল অফ করে এবার আলু আর দুধ কচু দিয়ে এই শিঙি মাছের ঝোল নামিয়ে নেব। তোমরা যারা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। গরম গরম ভাতের সাথে একদম এই গরমে একদম পারফেক্ট রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আমার তো খুবই ভালো লেগেছে খেয়ে। এই দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখা যাচ্ছে তাই না? দুধ কচু দিয়ে শিঙি মাছের ঝোল। রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে আর অবশ্যই তার পাশাপাশি হাইপ চিহ্নটাও ক্লিক করে রেখে দিও। টাটা বন্ধুরা।